অ্যাকচুয়ালি মানুষ পাগল যখন হয়ে যায় কোনো একটি ব্র্যান্ডের কোনো একটি স্পেসিফিক স্মার্টফোন নিয়ে, তখন ব্র্যান্ড তার ফায়দা নেয়। ঠিক এই মুহূর্তে স্যামসাংয়ের S21 FE নিয়ে মানুষের পাগলামি দারুণ ওপরে উঠে গেছে, কারণ স্মার্টফোনটার দাম তো কমেছে। বাট আপনারা কি জানেন স্যামসাং S21 FEর আরেকটা নতুন এডিশন, এবং সেখানে থাকবে স্ন্যাপড্রাগনের প্রসেসর। তবে আজকে এই ভিডিওতে অনেস্ট যেমন বলি তেমনই বলবো, আপনাদের কি নেওয়া উচিত সেই স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে স্ন্যাপড্রাগনের S21 FE? সঙ্গে আমি আছি, আমার নাম সুমন, আর আমাদের এই পুরো ভালোবাসার পরিবারটার নাম হলো গ্যাজেটস বাংলা। সঙ্গে থাকুন, একটা ভালো লাগলে লাইক করুন। স্যামসাং S21 FE অনেক দিন ইউজ করছি ভাই, এর অনেক রিভিউ ভিডিও আমার চ্যানেলে আছে। অ্যাকচুয়ালি স্মার্টফোনের সব কিছু ভালো, এটা কি বললেন দাদা? একটা স্মার্টফোনের সব কিছু ভালো? না না, এই স্মার্টফোনটার ব্যাটারি ভালো না, অর্থাৎ আমাকে 2 থেকে 3 বার তো চার্জ দিতেই হয়, কারণ আমি একটু হেভি ইউজার আর এটা আমার প্রাইমারি ডিভাইস। কিন্তু এই S21 FEর একটা ফ্যান এডিশন, আর একটা নতুন এডিশন। এখানে থাকছে স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর, এবং এখানে যে জিপিইউ দেওয়া হবে সেটাও অ্যাড্রিনো 660। অর্থাৎ বুঝতে পারছেন, গেমিংয়ের রাজা হবে। হ্যাঁ, মানে যারা মাল্টিপল অ্যাপস খুব বেশি ইউজ করেন, হেভি ইউজার, হেভি গেমার, গেমিং ছাড়া কিছু বোঝে না এবং তারা গেমিংই করে যায়, তাদের জন্য এই 888 প্রসেসর দিয়ে সত্যিই ভালো। তবে এই 888 প্রসেসরও তো আজকের ডেটে অনেকটাই পুরনো হয়ে গেছে, তাই না? স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 যখন চলে এসছে, তাহলে আর এই প্রসেসর না, মানে নাই মামার থেকে কানা মামা তো ভালো। তো এখানে প্রসেসরে জাস্ট আমরা এখানটাই চেঞ্জ দেখতে পাচ্ছি। তাহলে আর নতুন কি দেওয়া হয়েছে? আর তেমন কিছু নতুন কিন্তু আমরা এখানে পাচ্ছি না। আমি ব্যবহার করছি এই স্যামসাংয়ের যে S21 FE, তার যদি আমি ডিসপ্লে নিয়ে বলি, বস ডিসপ্লেতে কিন্তু আমি বলবো রিয়েলি রাজা। কারণ এই স্মার্টফোনটায় আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 6.4 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে, এবং এটা যে কোনো অ্যামোলেড না, ডাইনামিক অ্যামোলেড স্যামসাং বলে। আর 120 হার্টসের রিফ্রেশ রেট থাকছে, ছোট্ট পাঞ্চ হোল, আর তার সঙ্গে এখানে কর্নিং গোয়েলা গ্লাস ভিক্টাস পাচ্ছি। প্রোটেকশনের দিক থেকে কোনো অসুবিধা নাই। আমি উইদাউট প্রোটেক্টিভ ফিল্ম ব্যবহার করছি, আজ পর্যন্ত কোনো স্ক্র্যাচ আসেনি, একদম বুকে হাত রেখে বললাম। আবার ঠিক এই সময়তেই আমরা যদি এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে বলি, ওটাও সেম থাকছে, কালারসও সেম। পেছনে কিন্তু পলিকার্বনেট, কিন্তু আজ পর্যন্ত কোনো স্ক্র্যাচেস আসেনি বস, এটাও একদম সত্যি কথা বললাম। আর সঙ্গে 3টে ক্যামেরা, স্যামসাংয়ের ব্র্যান্ডিং, সাইডে মেটাল ফ্রেম, এবং এর অ্যান্টেনা ব্যান্ডগুলোও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। শুধু সুন্দর কেন, এর জন্য আমরা যে নেটওয়ার্ক কভারেজ ওটা ভালো পাই, Wi-Fi 6 রয়েছে এতে, আবার তার সঙ্গে নেটওয়ার্ক রিসেপশনটাও ভালো, কল করে আরাম। তো এই দিক থেকে বিল্ড কোয়ালিটি ভালো, হালকা ফোন, পাতলা ফোন, ভালো লাগবে। আবার এই স্মার্টফোনের আমরা যদি ক্যামেরা নিয়ে বলি, তাহলে এই স্মার্টফোনটি 12 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল এই 3টে ক্যামেরা নিয়ে আসছে, এবং 32 মেগাপিক্সেলের সেলফি। তাহলে এতেও তো তাই ছিল, কিন্তু ওই যে 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, বস দুর্দান্ত। আর পোর্ট্রেট মোডে যখন আমরা এখানটায় পিকচার নিই, অসাধারণ। এর ক্যামেরা কোয়ালিটিতে এ রাজা, 12 মেগাপিক্সেল দেখলে হবে না। এবং এখানে পোর্ট্রেট মোডে ভিডিও রেকর্ডিং করেও দারুণ মজা। 32 মেগাপিক্সেলের সেলফিও বেশ ভালো, আউটডোর ইনডোরেও এবং লো লাইটেও এর পিকচার কোয়ালিটি রিয়েলি নাইস। এবং ভিডিও রেকর্ডিংয়ে 4K সাপোর্ট আমরা ফ্রন্ট অ্যান্ড রিয়ার দুটোতেই পাই। তো ক্যামেরা নিয়ে কোনো ডাউট নেই, আজকের ডেটেও অনেক ব্র্যান্ডের অনেক ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে এ হারিয়ে দেবে। ব্যাটারিতে 4500 mAh দেওয়া আছে, এবং ওই যে ব্যাটারি বললাম যে আমার তো 3 বার চার্জ দিতে হয়, আমি জানি না এখন লেটেস্টটাই যদি একটু কিছু ভালো অপটিমাইজেশন করে তারা লঞ্চ করে। 25 ওয়াটের ফাস্ট চার্জিং, ওয়্যারলেস চার্জিং আছে, NFC আছে, বাট বক্সে চার্জার থাকবে না। আপনারা তো সকলেই জানেন, আপনাদের এক্সিস্টিং কিছু থাকলে সেটা দিয়ে কাজ চালিয়ে দেবেন। এবং অ্যান্ড্রয়েড 13 One UI লেটেস্ট ভার্সন, সব কিছু স্যামসাং পে মিনি, স্যামসাং পে সব কিছু থাকবে ভাই। সব দিক থেকে ভালো একটা স্মার্টফোন, প্রোটেকশনও বেশ ভালো, এবং এখানে অ্যাডস বা ব্লুটুথ বেশি নেই। তো ডুয়াল স্পিকারের সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো, খুব ভালো বা খুব বেশি না, ঠিকঠাক। এবং এখানটাতে আমরা 2টি সিম ইউজ করতে পারবো। আর লেটেস্টটাই 8GB 256GB ভ্যারিয়েন্ট দিয়ে আসছে। এবং এই স্মার্টফোনটিতে আমরা 3.5 জ্যাক পাই না, তার জন্য আপনাকে একটা ডঙ্গল ইউজ করতে হবে, সেটাও ব্র্যান্ড দেয় না। তো ওভারঅল আমার মোদ্দা কথা হলো যে এই স্মার্টফোনটাকে আজকের ডেটে নেব দাদা, অবভিয়াসলি নিতে পারেন। তবে ওই যে 50,000 টাকা দিয়ে আমি বলবো 49,999 টাকায়
S21 FE শুধু স্ন্যাপড্রাগন 888 জন্য কিনবো, ওটা মূর্খামি। আজকের ডেটে এর স্মার্ট এই যে S21 FE যেটা এক্সাইনসের প্রসেসর দিয়ে, তো সেইটার দাম এখন অনেক কমেছে, আরও আগামী দিনে কমবে, সেটাই নিই না। কেন দরকার, কি দরকার স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর দিয়ে? ভাই টাকা তো সস্তা না, আপনিও কষ্টে ইনকাম করেন, আমিও কষ্টে ইনকাম করি, আর তাই জন্য অর্থের মূল্য বুঝি, তাই আপনাদেরকে একটা ডেডিকেটেড ভিডিও দিয়ে বোঝালাম। তো S21 FE স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর দিয়ে অত দামে আমার মনে হয় কোনো যৌক্তিকতা নেই। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা করব। ভালো থাকুন, ভালো রাখুন সকলকে, বাই।